Welcome everyone to the lecture today on UCAS interview, which will be which is happening commencing now at 10th of December 2021. Okay, last class we covered up to this. How do your studies fit into your career plans? The answer is very simple. I have a very strong interest in this field, and doing this course will provide me a specialization in my field of interest, which is আপনি জানেন কোন লাইনে আপনার ক্যারিয়ারটা বিল্ড করতে চান? কি বলে আপনার সানি কোন লাইনে আপনি আপনার কোন লাইনে এক্সপার্টিসটা বিল্ড করতে চান? এই যে ইউসিএল যে এমবিএম করতেছেন, এখানে তো অনেকগুলো স্পেশালাইজ সাবজেক্ট দেওয়া আছে। গত ক্লাসে বলছিলাম বোধহয়, আপনি কোন লাইনে আপনার স্পেশালাইজেশন বিল্ড করতে চান? স্যার গ্লোবাল মিডিয়া আর লাক্সারি গুড ইন্টারেস্টেড। এই যে কোনো একটা নিতে হবে। জিতে লাক্সারি গুড স্যার। লাক্সারি গুডস, which is luxury goods. এভাবে একটু স্পেসিফিক হবেন। হ্যাঁ, আমার এখানে কথাগুলো কিন্তু খুব জেনারেল, যে কোনো জায়গায় বসে যাবে। এগুলো হচ্ছে আপনার মানে কি বলে ডালের তরকারির মতো, যে কোনো জায়গায় বসাই দেবেন। কিন্তু আপনাদের এখানে কি বলে আপনার ডালের তরকারি বলে ভুল করলাম, এটা হচ্ছে কি আপনার ইয়ের মতো, কি বলে মশলার মতো, হলুদ মশলা সবকিছু। এটা হচ্ছে কি আপনি আপনার মতো করে হচ্ছে কি এখন অ্যাড করে নেবেন। যদি কতটুকু কোন তরকারিতে কি দিবেন এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এটা কি মানে মাংসের ঝোল রাখতেছেন নাকি না কি বলে আপনার মানে ডালের ডাল রান্না করতেছেন নাকি না কি বলে খাসি রেজালা রান্না করতেছেন, এটা বুঝে শুনে মশলা দিতে হয়। তো আমি হচ্ছে আপনাদের একটা কঙ্কাল দিয়ে দিচ্ছি, কঙ্কালের উপর আপনার কিভাবে কি বসাবেন ইটস আপ টু ইউ। বাট আপনি যেহেতু লাক্সারি গুডসে যাবেন, এইভাবে বলবেন I have got a very strong interest in this field, and doing this course will provide me a specialization in my field of interest, which is luxury goods. Also, এখানে একটু সুন্দর ভাবে also বলতে পারেন, moreover বলতে পারেন, moreover যেটা হচ্ছে গিয়ে কানেক্টিং ফ্রেজ ব্যবহার করলে খুবই ভালো। moreover the course or this course এভাবে বলতে পারেন, এটা বলার সময় একটু সহজ হবে। This course will open new horizons for me and they are excellent. আপনি কি করতে চান, বিজনেস না জব? বিজনেস স্যার, বিজনেস দিয়ে রাখছি। Excellent business prospect for me in my home country after completion of my course. আচ্ছা, and our government is also, এই জায়গায় আপনার মানে also কথাটা লাগাবেন, তাহলে আপনার সাপোর্টিং হবে। is also increasingly promoting entrepreneurs and business and a formal degree and education in this sector. Regulation in this area বলতে পারি will help me in contributing to that. এভাবে সুন্দর করে আপনার মানে বলা যেতে পারে। বাংলাদেশ সরকার কিন্তু এখন আসলেই কি বলে, ওই দিন আমাদের প্রধানমন্ত্রী সম্ভবত 2 দিন অথবা 3 দিন আগে আপনার মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলেছিলেন যে চাকরি না খুঁজে সবাইকে উদ্যোগ করার পরামর্শ দিয়েছিলেন। তো হচ্ছে এটা একটা পয়েন্ট। তারপর দেখেন, if the cost of pursuing your course study is higher than UK, then in your home country, why have you decided to incur the extra cost involved with studying in UK? এটা আপনাকে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারে যে why choose UK, কিংবা এইভাবে আপনাকে জিজ্ঞেস করতে পারে was your country more cheaper than UK? কি উত্তর দিবেন সানি? আপনাকে যদি জিজ্ঞেস করে is UK education is expensive than your country, তুমি জিজ্ঞেস করে কি বলবেন? এই কথাটা জিজ্ঞেস করার অর্থ যে হচ্ছে ইউকে এর পড়াশোনা কি আপনার দেশ থেকে ব্যয়বহুল, কি বলবেন আপনি? কি বলা যায় সানি? এটা কম না বেশি হবে এটা বুঝতেছি। আচ্ছা, যদি আমি আপনাকে একটা প্রশ্ন বলবো স্যার, আমি তো এটা বুঝতেছি না কি বলে ভালো হয়, এটাই বাবাই না, এটা সমাধান বলে ভালো হয় না। অবশ্যই এক্সপেন্সিভ, মানে ইউকে এর এডুকেশন তো বাংলাদেশ থেকে এক্সপেন্সিভ না। বাংলাদেশে আপনারা যে
স্যার। আপনার নোটসেওতে হয়তো হচ্ছে গিয়ে মানে এগুলো 8 লাখ 9 লাখ 10 লাখ রাখতে পারে, কিন্তু বেশিরভাগ প্রাইভেট জি স্যার। ইউনিভার্সিটি দেখা যায় হচ্ছে গিয়ে 4 লাখের ভিতরে অনার্স কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, এগুলো আপনার মানে 4 লাখের ভিতরে বেশিরভাগ মানে ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলোই মানে টপ 6-7টা বাদ দিলে আপনার মানে 90টা থেকে আপনার মানে 4 লাখের ভিতরে কি আরো কমে, অনেক কমেই অনেক ইউনিভার্সিটিতে হয়ে যায়। তো এইরকম আপনার মানে অবশ্যই মানে বাংলাদেশের খরচ আপনাকে কিন্তু এটা, আমি যে উত্তরগুলো দিচ্ছি এগুলো আশেপাশে কিন্তু অনেক প্রশ্ন করতে পারে। হ্যাঁ, জি যেমন এই স্যার। উপরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ ইউর কেরিয়ার প্ল্যানস? বলেন দেখি সানি কি উত্তর দিবেন আপনি এই জায়গায়, হোয়াট ইজ ইউর কেরিয়ার প্ল্যানস? স্যার, আমি অন্যভাবে বলতেছি, কিন্তু আমি যেটা শিখছি, মাই প্ল্যান ইজ আই কমপ্লিট গ্লোবাল মাস্টার্স অফ বিজনেস এন্ড ম্যানেজমেন্ট. After my master program, I will achieve my PhD degree law and management related subject. After complete my PhD degree, I will come back my country and add my desired profession and serve my country people. আচ্ছা, কিন্তু আপনি একটু আগে বলছেন আপনি ব্যবসা করতে চান, এখন হচ্ছে এখানে কি ব্যবসার কথা অথবা এন্টারপ্রেনিয়রশিপের কথা একবার বলা উচিত না? স্যার, আমি add my desired profession মানে আমার প্রফেশনের কথা বলছি, মানে প্রফেশন তো বিজনেস ধরে না, এড করার দরকার আপনার। আচ্ছা, যারা ব্যবসা করতে চায় তারা কিন্তু পড়াশোনাটাকে খুব বেশি লম্বা করতে চায় না, এটা একটা পয়েন্ট। এটা মানে বলতে পারেন আপনি এটাও হবে, কিন্তু তাহলে আপনার মানে ব্যবসা করার কথাটাও বলতে হবে। ঠিক আছে, আপনি বলতে পারেন যে আফটার কমপ্লিটিং মাই গ্লোবাল এমবিএম প্রোগ্রাম, বাট বারবার যদি চান শর্ট করতে পারবেন। হ্যাঁ, আফটার কমপ্লিটিং জি অর স্যার। ফিনিশিং মাই গ্লোবাল এমবিএম প্রোগ্রাম, অথবা এইভাবে আরো সুন্দরভাবে বলতে পারেন আপন সাকসেস, না আচ্ছা এটা বেশি কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আফটার successfully completing my global MBM program, I will pursue PhD in this management arena, and after জি স্যার। completing my PhD degree, I will go I will go and I will come back to my home country Bangladesh, and become and after that I want to become a renowned entrepreneur on a national scale, and I also want to become a successful businessman, because hopefully because after completing business and after having a formal degree and education in the area of luxury goods, I will be able to have a strong foundation to start the business. এইভাবে সুন্দরভাবে অনেক কিছু বলতে পারেন। হ্যাঁ, আমি এই জায়গায় থত অনেক কিছু করছি, কিন্তু এটা কিন্তু খুব জেনুইন, মানে ওরা বুঝবে কথা বলার সময় ছেলেটা চিন্তা করে কথা বলতেছে। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে এইভাবে চিন্তা ভাবনা করে আপনার মানে আপনার কেরিয়ারটা কি, কেরিয়ার প্ল্যানটা কি। ঠিক আছে, আপনি পিএইচডি করলেন, কিন্তু পিএইচডি পরে আপনার প্ল্যানটা কি? পিএইচডি পরে কি আপনি থেমে যাবেন? থেমে গেলে তো হবে না। পিএইচডি পরে থেমে যাওয়া মানে মনে হয় ধরে নিবে এই ছেলেটা মনে হয় ইংল্যান্ডে থেকেই যেতে চায়। ঠিক আছে, এভাবে থামা যাবে না। ঠিক জি আছে, স্যার। এখন আসেন এই জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন করা যায় যে why didn't you choose your home country university? যদি এই প্রশ্নটাও পড়ে আপনার কিন্তু মানে এই জায়গায় হচ্ছে কি আপনার মানে বলে এটা আপনার মানে উত্তরটা দিয়ে দিবেন শুরুতে যেটা দিচ্ছেন যে why choose ইউকে। এই ধরনের প্রশ্ন তো আপনাদের দেওয়া ছিল না একটা স্ট্রাকচারে, আগে বোধহয় দিছিলাম যে ইউকে কেন অন্যান্য দেশ না, কেন নিজের দেশ না, ইউকে কেন, এটা উত্তরটা দেওয়া হয়েছে না আপনাদের? আগে দেওয়া হয়েছে? জি স্যার, দেওয়া হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, সানি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ওকে একটু সাহায্য করবেন। ঠিক আছে, বলে আপনার একটা জিনিস এড করে নিই। সানি এইভাবে ব্ল্যাঙ্ক হয়ে গেলে তো বড় সমস্যা। না স্যার, ঠিক আছে, আমি শুনছি। এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, এখানে যেগুলো দিচ্ছে এগুলো ইউসি অবশ্যই জিজ্ঞেস করবে, কিন্তু ওরা হচ্ছে ভিতর থেকে এখান থেকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। আচ্ছা ঠিক আছে, তারপরে আসেন আপনার সবকিছু কিন্তু স্যার, মুখস্থ করার দরকার। জি বলো বলো। স্যার আমি স্যার ও যে জিওর স্যার তারা যে পিডিএফটা দিছে স্যার, যে আপনি যে পিডিএফটা দিছেন আমাদের যে ক্লাস মডিউলে হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট মডিউল স্যার, ওখানে স্যার হ্যাঁ 3টা সেমিস্টার হবে, 3টা ফেজে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ প্রথম হ্যাঁ 2টা বুঝছি স্যার, যে একটা ইলেকটিভ নিতে হবে
আর বাকিগুলা কোর থাকবে, কোর সবগুলা থাকবে আর ইলেকটিভ একটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ফেজে দেখছি স্যার কোনো ইলেকটিভ নাই স্যার, কিন্তু থার্ড ফেজে গিয়ে দেখলাম স্যার ইলেকটিভ এ বি সি, এগুলা আসলে কিভাবে স্যার, এটা বুঝি নাই স্যার। আচ্ছা, না থার্ড ফেজে আমি দেখাচ্ছি জিনিসটা। সেকেন্ড সেমিস্টার সম্ভবত আসলেই নেই, আমি ওটা দিন খেয়াল করছিলাম, সেকেন্ড ফেজে নাই। হ্যাঁ, এটা আমিও খেয়াল জি করছি। স্যার। ইউসিএ এমবিএম, এটা আমিও খেয়াল করছি। সুন্দর প্রশ্ন খাতে। ঠিক আছে, এই যে আসেন হচ্ছে কোর্স ডিটেলে গেলাম। আমি নিউ শেয়ার দিয়ে প্রোগ্রামে চলে যাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে ফ্যাসিলিটিজে কোর্স ডিটেলে গেলাম। ওই কোর্স ডিটেল কই গেল? আচ্ছা, এই যে দেখেন। তার মানে আপনি যেটা বলছেন ফাতে, আমি একমত। আপনাদের হচ্ছে কোর কোর্স হচ্ছে একটা, দুইটা, আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার তিনটা, চারটা। এই চারটা হচ্ছে কোর কোর্স, আর অপশনাল যে কোনো একটা নিতে হবে। ঠিক আছে, এইটা গেল। এটা হচ্ছে গিয়ে টার্ম 1 গেল। টার্ম 2 তে আসি। হ্যাঁ, আপনাদের টার্ম 2 তে কোনো কোর্স নাই, ইলেকটিভ কোর্স নাই ফাতেহা, কোনো কোর্স নাই। জি জি। টার্ম 3 তে হচ্ছে আপনাদের এই যে আপনার মানে ইলেকটিভ কোর্স বি এর থেকে যে কোনো একটা নিতে হবে। বি থেকে যে কোনো একটা নিতে হবে, আর সি লাগবে নাকি স্যার? ইলেকটিভ, হ্যাঁ ইলেকটিভ সি থেকে যে কোনো একটা নিতে হবে। এগুলো হচ্ছে গিয়ে টার্মটা আমি বুঝি নাই স্যার, টার্মটা বলতে কি তা বুঝাইছে কেন? টার্ম হচ্ছে সেমিস্টার। কেউ কেউ ইংল্যান্ডে কোনো কোনো ইউনিভার্সিটি সেমিস্টার বলে, কোনো কোনো ইউনিভার্সিটি টার্ম বলে। টার্ম 1, টার্ম 2, টার্ম 3। ঠিক আছে। তাহলে স্যার আমাদের আমাদের কয়টা আমরা যে সেমিস্টার? পড়ছি সেমিস্টার ওয়াইজ, ওরা এক বছরকে 3টা সেমিস্টারে ভাগ করছে, এটাই হ্যাঁ তো হ্যাঁ, স্যার। 3 সেমিস্টার ভাগ করে 3টা সেমিস্টারে ভাগ করছে। ও ওদের সেম সিস্টেম। বাংলাদেশে যেভাবে প্রাইভেট ইউনিভার্সিটি গুলা, আপনাদের ইউনিভার্সিটি তো এক্সেপশন, তারা হচ্ছে 6 মাসে 2টা সেমিস্টার। যদিও আগামী বছর থেকে ইউজিসি থেকে একটা নির্দেশনা আছে, যারা এই 3 মাসের সেমিস্টার 2 মাসে চলে যেতে হবে। আচ্ছা, তো হচ্ছে গিয়ে কি বলে আপনার মানে বাংলাদেশে ভবিষ্যতে এরকম হয়ে যাবে, বাট ইংল্যান্ডে ওরা মাস্টার্স গুলা 3 সেমিস্টারে করায়, হ্যাঁ সাধারণত। তো হচ্ছে কি আপনার মানে এই যে 3 সেমিস্টারে এক ইয়ার না একটু বেশি এক যায়? বছর 1 year ফুল টাইম 4 কোর্স। মাস আপনি করে একবার বলবেন মাই কোর্স ইজ এ the name of my ফুল টাইম course is কোর্স। global masters in business and management, which is a 1 year full time course. RQF level is 7 and it is 180 credit course। শেষ। এক কথায় আপনার সমস্ত উত্তর দেওয়া হয়ে গেল। মুখস্থ করবেন না, বুঝে করবেন। এই ক্রেডিট গুলা কিভাবে আসে ওই এক্সপ্লেনেশনটা ফাতেহা সম্ভবত দেখছেন। ফাতেহা ক্রেডিটের হিসাবগুলো কি দেখছেন? 15, 30 করে ক্রেডিট গুলো আছে। জি জি স্যার, দেখছি স্যার। শুধু একটা ক্রেডিট আছে স্যার 30, এটা কোর সাবজেক্ট, এটা সম্ভবত কোর বুট সাবজেক্ট, ক্যাম্প, এটা বুট ক্যাম্প তার নাকি? টার্মে গিয়ে আছে স্যার, আর বাকি সবগুলা হচ্ছে 15 কোর, আপনার এটা সম্ভবত রিসার্চ ধরনের 15 কোর্স। ক্রেডিট। একদম ঠিক বলছেন। এই যে আপনাদের এটা সম্ভবত রিসার্চ ধরনের কোর্স। তাহলে দেখি এইটা হচ্ছে কোর্সের নামটা সম্ভবত আপনার এই যে আচ্ছা স্যার, আপনি মাস্টার্স কি বলেন প্রজেক্ট। তার টার্মে? এইটা এটা হচ্ছে জি কি স্যার। আপনার 30 ক্রেডিটের কোর্স। জি বলুন বলুন। বলে যদি বি হোয়াটস একটা ইউর নিতে হবে, তার কোর্স টার্মে গিয়ে মডিউল। সি একটা বলতে হবে স্পেশালাইজেশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে স্পেশাল। আপনাদের এই বি এর এই যে কোনো 3টার ভিতরে একটা নিতে হবে, আর সি এর যে কোনো 2টার ভিতরে একটা নিতে হবে। ও, তাহলে তো বি আছে স্যার 4টা, আর সি আছে স্যার 1 2 3 4 5টা আছে স্যার। বি হচ্ছে গিয়ে তো 3টে, যে আমি এখানে দেখতেছি সার্কুলার ইকোনমি ইন ফ্যাশন একটা। আচ্ছা স্যার, আমি কি স্যার আপনার হোয়াটসঅ্যাপে এখন একটা পিডিএফ দিব স্যার? ওরা আমার অফার লেটারের সাথে যে পিডিএফটা দিছে ওইটা দিব নাকি স্যার আপনাকে? আচ্ছা দেন। আচ্ছা স্যার, আমি এটা আপনাকে দিচ্ছি স্যার। অফার লেটারের সঙ্গে আপনাকে এগুলো কোর্স ডিটেইলস মডিউলস দিই। বললে কি বলবো? কোর্স মডিউলস এর কথা। কোর মডিউলসে হচ্ছে কি আপনারা মানে সবগুলো তো জানতে চাবেন না, যে কোনো একটা অথবা 2টা নিয়ে ডিসকাস করবেন। মানে কোর মডিউল ওয়ান অফ দা মাই ভেরি ফার্স্ট কোর মডিউল ইজ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল ইন্ডাস্ট্রি এন্ড ফিউচার এন্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ লিডারশিপ। এই কোর্সের নামটা বলতে পারে দিকে ভিতর থেকে কিছু একটা বলে দিবেন। হ্যাঁ, যে হচ্ছে ফোকাস অফ দ্য সিরিজ ইজ ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, প্রোভাইডিং রিচ ইনসাইটস অ্যাপ্লিকেবল টু ইওর পার্সোনাল transformational learning journey and provides a it is a course which make me understand the global industries, the future, and how the creative industries require leadership.
এভাবে আপনি মানে সুন্দরভাবে বলে দেবেন যে হ্যাঁ এই যে আমাদের শিখাবে যে মানে গ্লোবাল যে বৈশ্বিক যে আপনার মানে ইন্ডাস্ট্রি আছে এবং তাদের যে ভবিষ্যৎ আছে এবং সৃষ্টিশীল যেসব ইন্ডাস্ট্রি আছে তাদের লিডারশিপের রোলটা শিখতে হবে আমাকে, ফিউচারটা কি, ভবিষ্যৎটা কি, এটা কোন দিকে যাচ্ছে, এই জিনিসগুলো এই কোর্সের মাধ্যমে আই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। এখান থেকে আপনার স্যার মানে আমি যে স্যার আপনাকে এখানে একটা ইমেল করছি স্যার, ওইটাতে স্যার 4টা পিডিএফ পাবেন স্যার, ওলা অফার লেটার সাথে দিছে এগুলা, আচ্ছা দা ওইখানে লিখে আছে স্যার। হ্যাঁ আমি তো পাই নাই ফাতেহা। তুই কি মানে পুরাটা দেখছিলি নি একদম লাস্ট ও, পর্যন্ত? ওকে আচ্ছা ঠিক আছে, ওয়ার ওয়ার উই আমরা ডিসকাস করতেছিলাম যে হ্যাঁ আপনার মানে যদি বাংলাদেশ থেকে, জি স্যার। হ্যাঁ আমরা মানে এখানে একটা প্রশ্ন ছিল আমার সানির প্রতি, হ্যাঁ বাংলাদেশে ইংল্যান্ডে তুমি জানো যে তোমার খরচ বেশি, এরপরে তুমি বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ড কেন চয়েস করলা? হুম এখন হচ্ছে কি আপনার মানে এটা খুব সুন্দর উত্তর, মানে সহজ কথা, শর্ট শর্ট স্ট্রাকচার, যে বাংলাদেশের কারিকুলাম কি নট আপ টু ডেট, মডার্ন, এক্সামিনেশন টেকনিক স্টিল রিটেন ওল্ড সিস্টেম। এক্সামিনেশন বেস, হ্যাঁ একটু স্পেসিফিকলি বলো, রিটেন এক্সামিনেশন বেস, whereas ইউকে education is modern, curriculum is up to date, and assessment system is a mixture of varieties including practical work, course work। এই যে আপনাদের এখানে যা যা পড়াইছিলাম কি কি জানি ছিল ওই ডকুমেন্টে, ফাতেহার ডকুমেন্টে আছে স্যার ওইটা ছিল স্যার, রাইটিং এ ছিল স্যার 0% মার্ক, আর এটা বলার মতো জিনিস। প্র্যাকটিক্যালি ছিল স্যার 5% মার্ক, আর কোর্স ওয়ার্কে ছিল স্যার 95% মার্ক। এই তো তাহলে যে আপনার মানে কোর্স ওয়ার্ক ইনক্লুডস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ভাইভা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এই ধরনের জিনিসগুলো হচ্ছে স্যার বলা। রিটেন কোনো এক্সাম নেই? এক্সাম আছে বাট এটাতে মার্ক ইনক্লুড না, 0% মার্ক। ইউসিওতে রিটেন এক্সাম নাই, ও এরকম মাই, প্র্যাকটিক্যাল ভালো যে ক্লাস। আমার হেড রাইটিং খারাপ স্যার, প্রচুর খারাপ আমার হেড রাইটিং। আচ্ছা ঠিক আছে, আপনার কপাল ভালো তো হলো। আচ্ছা ঠিক আছে, রেগুলার মানে রেগুলার, তারপরে এইদিকে বলবেন যে তারপরে বাংলাদেশের কথাটা একটু সুন্দরভাবে বলবেন, ইভেন মানে টপ 500টা ইউনিভার্সিটির ভিতরে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি নেই, এটাকে আপনার নিজের ভাষায় এইভাবে বলতে পারেন। অলসো there are no Bangladeshi universities in top 500 QS world ranking no universities in top 500 QS world ranking universities। তো এইভাবে আপনার মানে বলে দিতে পারেন জিনিসটা। তারপরে আরো বলা যেতে পারে যে there are also some interesting facilities which are not available in other first world countries like USA, Canada and Australia। কি কি হতে পারে? USA provides the option for choosing favorite subjects, short durability of courses than USA, Canada, and Australia. A honors course is usually take 3 years, and master's degree is just 1 year, while other developed countries take 1 complete year. For other developing countries, for honors it would take 4 years, and for masters usually it takes 2 years, and they are expensive compared to UK, মানে ওদের শিক্ষা খরচটা বেশি। এইভাবে করে আপনার মানে নিজের মতো করে সুন্দরভাবে বলতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, অস্ট্রেলিয়া, কানাডা কিংবা নিউজিল্যান্ডে অনার্স কোর্স কিন্তু 4 বছরের আর মাস্টার্স হয় 2 বছরের সাধারণত। তো হচ্ছে কি আপনার মানে এই জায়গাগুলো থেকে কিন্তু ইউকে ভালো আছে, ইউকে অনার্স হচ্ছে 3 বছর, মাস্টার্স 1 বছর সাধারণত হয়। তো এই কারণে স্বাভাবিকগতভাবেই কম হলে কি খরচও কম হবে, তো এইরকম ব্যাপারটা আর কি দাঁড়ায় আছে। এগুলো বলবেন মানে যদি একান্তে মনে থাকে এইভাবে বলবেন। অন্যান্য দেশের তুলনার দিকে UK universities course duration are shorter and cheaper compared to Australia, UK, Australia, Canada, and USA, where the course duration is longer and tuition fee is higher। এইভাবে সুন্দরভাবে বলবেন। আর এখানে হচ্ছে বাংলাদেশ কেন চয়েস করলাম, এটা তো অনেক কারণ। আমাদের our curriculum is not up to dated, our assessment technique is old, written examination based, memorization based, হ্যাঁ কি বলে no practical work involved, হ্যাঁ modern methods of studying are not applied, whereas in UK the curriculum is কি বলে up to date, modern techniques were applied, syllabus were modern and up to date, curriculum কথা বলে curriculum were modern and up to date,
assessment technique is mixture of written coursework or written coursework, practical work, field work, এভাবে করে সুন্দরভাবে বলবেন, হ্যাঁ, lab work, etc. And also UK universities is always ranked in top 100 in the world QS ranking, huh? Always rank between 1 to 100. UK universities are always ranked in top 100 in world QS ranking. এভাবে সুন্দরভাবে বলে দিতে পারেন। বলার অনেক অ্যাঙ্গেল আছে, অনেক কিছুই আছে, সুন্দরভাবে বলবেন। এটা আপনি সবচেয়ে ভালো কি why choose UK ফর মাস্টার্স এই নামে গুগলে একটা সার্চ দেন, দেখেন হাজারে হাজারে উত্তর চলে আসবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইগুলো। আচ্ছা, এখন দেখেন আসেন, ডু ইউ প্ল্যান টু ওয়ার্ক ইন দ্য ইউকে, এটা কিন্তু আপনাদের জিজ্ঞেস করতে পারে, কিভাবে কি উত্তর দেবেন। আপনাকে কিন্তু এখানে দুইটা নলেজ দেখাইতে হবে, যে হ্যাঁ আপনি হচ্ছে গিয়া মানে কাজ করার ইচ্ছা নাই, হ্যাঁ, কারণ আপনি হচ্ছে গিয়া কি করতে চান না, আপনার পড়াশোনা কোনো ক্ষতিগ্রস্ত করতে চান না, আপনি হচ্ছে গিয়া পুরো কনসেন্ট্রেশন আপনার স্টাডির উপর দিতে চান। কিন্তু আপনাকে একই সঙ্গে এটাও বলতে হবে যে আপনি এই আইন সম্বন্ধে অবগত আছেন যে ছাত্ররা 20 ঘন্টা কাজ করতে পারে। এখন এটাকে চলেন ইংরেজিতে কিভাবে বলা যায়। No, actually, I don't have a plan to work. এই actually কথাটা বলে এটাকে আরো রিয়েলিস্টিক বানানো, হ্যাঁ, কিছু কথা আছে রিটেনে লেখা হয়, আর কিছু কিছু কথা আছে বলার সময় লোকজন ব্যবহার করে। এটা সুন্দরভাবে বলে আপনার মানে হয়ে যায়, এইভাবে বলবেন, নো actually I don't have a plan to work. I want to give my whole concentration to my study. এইভাবে আরেকটা লাইন লাগাতে পারেন, this work may hamper my studies. These works এটা এখানে আপনার মানে এইভাবে a job may hamper my studies, এটা বললে বলেন না বলেন, এটা আপনার এটা হচ্ছে অপশন গুলাকে আমি এখানে ইয়ে করে দিলাম, কি বলে একটা অন্য একটা কালার দিয়ে দিলাম। অপশনাল কালার সবসময় একটা অন্য একটা, লাল দিব না, লাল হচ্ছে ডেঞ্জারাস অপশন। অপশনাল কালার ধরেন দিয়ে দিলাম হালকা নীল, মানে হালকা করে দিয়ে দিলাম, এটা হালকা। a job may hamper my studies, না একটু বড় করে দিলে আপনার দেখতে অসুবিধা হবে। a job may স্যার hamper পিডিএফটা my দিয়ে দেন স্যার গ্রুপে, স্যার প্রিন্ট আউট করে নিব। ঠিক আছে, আপনারা এগুলা অ্যাড করেন, অ্যাড করে এটা প্রিন্টার দিয়ে আপনারা আচ্ছা দিয়ে দিতে আমার আপত্তি নেই, বাট এইভাবে মানে চিন্তা ভাবনা করে লাভ নেই। আসলে আলটিমেটলি আপনারা ভিডিওগুলো শুনবেন, নিজের উত্তর লিখবেন, খাতায় লিখবেন, এটা আপনাদের কাজে দিয়ে দেবো আমি, অসুবিধা নেই। হ্যাঁ, বা এখানে দেখেন একটা কথা আপনার এই জায়গায় শেষে অ্যাড করতে হবে, যে আচ্ছা এটা পুরোটা আবার নতুন করে বলি, নো অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এ প্ল্যান টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু গিভ মাই whole concentration to my study, or my full attention brought up আপনার জন্য easy, I want to give my whole attention to my study. A job may hamper my studies, however, এখানে however বলবেন, বাট হচ্ছে কি আপনার মানে খুবই মানে কি বলে amateur level একটা ল্যাঙ্গুয়েজ। however I am aware of tier 4 general visa rules that I can work for 20 hours per week. এটা দেওয়া মানে আপনি যে স্টুডেন্টের মানে ইউকে স্টুডেন্টের যে ওয়ার্ক রুল সম্বন্ধে জানেন, এই নলেজটাও দেখাই দিলেন, একই সঙ্গে আপনি বলে দিলেন যে না আপনার কাজ করার ইচ্ছা নেই, কারণটা আপনি বলে দিলেন, আপনি পড়াশোনায় ফুল কনসেন্ট্রেশন অথবা অ্যাটেনশন দিতে চান। তারপরে এই প্রশ্নটা কিন্তু করবেই এইগুলো প্রশ্ন হচ্ছে করবেই ইউসিএফ থেকে আরো 30টা প্রশ্ন করতে পারে, কিন্তু এই 5টা 6টা করবেই 30টা শুনে আপনাদের মন খারাপ হয়ে গেছে না, আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, কি বলে আপনার মানে এটা এই জায়গায় বলা যেতে পারে, দেখেন আপনার মানে কি বলে how will you fund your studies? My father will be sponsoring my higher education living expenses, and for that purpose এভাবে লিখবেন। আচ্ছা এটা একটা লাইনে দিয়ে দিই তাহলে আপনার জন্য বুঝে আসবে, for that purpose, for that purpose উদ্দেশ্যের জন্য he
হ্যাজ সেভড, এখানে হ্যাজ কেন দিলাম বলেন দেখি? ফাতেহা কেন হ্যাজ ব্যবহার করছি? মাই কোশ্চেন টু ইউ। করেছিলেন বা স্যার এটা করে করেছেন রেখেছেন। স্যার, সেভ হ্যাঁ মানে করেছেন। অতীত থেকে নিয়ে এখনো পর্যন্ত করেছেন, এটা এখনো বর্তমান। জি জি। ঠিক আছে, এই কারণে হ্যাজ দেওয়া। ফর দ্যাট পারপাস হি হ্যাজ, এখানে কমা যখন দিয়ে দিই এটা বলার সময় আপনার একটু ব্রেক নিয়ে নেন, তাহলে আপনাদের জন্য বলাটা সহজ হবে। ফর দ্যাট পারপাস হি হ্যাজ সেভড 20,000 পাউন্ডস। এরপরে আপনার আপনার বাবার প্রফেশনটা বলবেন। এটা যে 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 তৈরি করছে আসলে মানে আপনার মানে ই করে, ঠিক আছে এটা আমার এক ছাত্রী, তার মা তাকে স্পন্সর করছিল, তো তার মার প্রফেশন যা যা বলছিল এটার উপর বেস করে আমার এটা সাজাবো। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে আপনার মানে উনি হচ্ছে গিয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট করতেন। তো এই জায়গায় হচ্ছে গিয়ে আপনাদের মানে যা যা যেটা ফ্যাক্ট আসে কিভাবে বলবেন। কি বলে আপনার মানে যেমন সানি আপনার ক্ষেত্রে বলতে পারি আপনার বাবার তো জমি জমা আছে তাই তো? জি স্যার। আচ্ছা এগুলো এখানে মানে যাই থাকুক আপনাদের এগুলো সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন করতে হবে। আপনারা যেহেতু লয়ার, সত্য কথাটাই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করাটা হচ্ছে একটা আর্ট। হ্যাঁ, আপনার মানে জমি জমা আছে তাহলে আপনারা বলবেন এগ্রিকালচার বিজনেস, মাই ফাদার ইজ এন মাই ফাদার my father is an agricultural businessman and he owns কি বলে he owns lot of he owns acres of cultivable lands and fisheries, and our earning from there is earning from there is 20-30 30 লাখ বলে বেশি হয়ে যাবে। আচ্ছা এগুলো এখানে কত? আচ্ছা আর এগুলো আপনার মানে বলবেন এগুলো আপনার মানে 1000 পার মান্থ। হ্যাঁ, আর এইভাবে আপনার বলবেন মাই ফাদার ইজ এ এগ্রিকালচারাল বিজনেসম্যান হু ওনস লট অফ acres of cultivable land and fisheries, and from there our monthly income is above 1000 pound per month। বলতে পারবেন? এটা রেকর্ড হচ্ছে, শুনতে পারবেন। এইভাবে ওকে বলতে পারেন যাদের এগ্রিকালচার স্যার ল্যান্ড আছে। Yes. এটা ফাতেহার ক্ষেত্রে ফাতেহা কি বলতে চান? এখানে কিন্তু রিয়েল আমার এস্টেট বাবা টিচার, আমার হাজবেন্ড হচ্ছে প্রাইভেট প্রাইভেট সার্ভিস হোল্ডার। তো আমি কিভাবে বলবো স্যার? ওকে ফাতেহা, এই জায়গায় আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনার এইভাবে বলতে হবে যে my father will be sponsoring my higher education and living expenses. For that purpose he has saved আপনার মানে কি বলবো আপনারা মানে বলবেন এস্টিমেটে আপনাদের সবকিছু মিলে 25,000। এরপরে বলবেন my father is a কি বলে আপনার মানে লেকচারার এটা এডুকেশন ইনস্টিটিউট, also where his earning is কি বলে আপনার মানে টাকায় চলে আসেন টাকায় দিয়ে where his monthly income is কি বলে আপনার মানে 50,000 per month, and he has also have rental properties where income is up to 1 lakh per month, and also we have cultivable lands and fisheries where our annual income is up to 10 lakh। এইভাবে করে সুন্দরভাবে বলে দিন, ঠিক আছে? বলতে পারবেন? জি স্যার। এটা জি স্যার, রেকর্ডে ইনশাআল্লাহ থাকবে, ট্রাই করবো স্যার। এইভাবে সুন্দরভাবে বলবেন। হ্যাঁ, আর সানি আপনার বেলায় জমি জমার ব্যাপারটা শুধু আসবে। হ্যাঁ, জমি জমার ব্যাপারটা আসবে, কিভাবে সুন্দরভাবে বলবেন, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাতে আপনার মানে অনেক কিছু বলতে হবে। ঠিক স্যার আছে, হ্যাঁ বলো। আমার স্যার সিভিতে কি লিখে আছে স্যার? আমার পাসপোর্টে তো লিখে আছে স্যার আমি মেরিড। তো হ্যাঁ আমার হাজবেন্ডের বিষয়ে যদি জিজ্ঞেস করে স্যার হ্যাঁ আপনি তখন যে বলবেন যে মাই ফাদার মাই হাজবেন্ড, এটা আপনাকে জিজ্ঞেস করবে, মাস্ট আপনাদের এটা জিজ্ঞেস করবে আপনাকে যে হোয়াট ডাজ ইউর হাজবেন্ড ডু, অথবা আপনি মেরিড কিনা এটা শুরুতেই জিজ্ঞেস করবে আপনাকে। হ্যাঁ স্যার, আমার পাসপোর্টে তো অলরেডি দেওয়া গেছে স্যার আমি মেরিড। আচ্ছা
ঠিক আছে, হ্যাঁ এটা তো থাকা বাজে কোনো কিছু না ফাতেহা, আপনি তো সত্যি বলবেন, আপনার হাজবেন্ডের প্রফেশন থেকে এটা শুরু এইটাই স্যার, যে এই জন্য স্যার আমার যে ফান্ডস এর ব্যাপারে ওরা কি প্রশ্ন করতে পারে যে হাজবেন্ড থাকতে কেন বাবা দিচ্ছে এখনো, বা হাজবেন্ড কি করে স্যার, এটা এরকম বলতে কোনো হবে, এটা বলতে হবে। কেন বলতে হবে আমি আপনাকে খুলে বলি। যদিও শুনতে আপনার খারাপ লাগতেছে, বাট এটা বলতে, আপনার হাজবেন্ড যদি লাখ টাকা ইনকাম করছে তারপর এটা বলতে হবে। আচ্ছা, লাখ টাকা ইনকাম হলো এটা আলাদা ব্যাপার, হ্যাঁ, কিন্তু এই জায়গায় কেন বলতে হবে না জানেন? স্যার, লাখ টাকা যদি তো আপনার করে না স্যার ইনকাম। আচ্ছা যাই হোক, আপনার মানে বলতেছি, আপনার মানে যদি কেন বলতে হবে এটা এই কারণে বলি, যদি আপনার হাজবেন্ড এত টাকাই রোজগার করে তাহলে বিদেশে চলে গেলে আপনার টিউশন ফি দিবে কি? উনি যদি দেশ ছেড়ে চলে যায় ওনার রোজগারের কি হবে? এটা কিন্তু ওরা প্রশ্ন করতে পারে, এই কারণে আপনার এগুলা নিয়ে বেশি হাইলাইট করা যাবে। বুঝতে পেরেছেন? যদি মানে ঠিক এই আছে ধরনের, স্যার, সাপোজ আপনার হাজবেন্ড অনেক টাকা ইনকাম করে, এখন চাকরি নিয়ে চলে গেল, কোনো চাকরি তো 1 বছর ছুটি উনাকে দিবে না, বেতন তো বড় জোর কত হ্যাঁ মানে স্যার, এই জন্য স্যার আপনার সাথে স্যার এই বিষয়ে আমি আলোচনা করতেছি, যদি স্যার আমাকে ওয়াইটিসির মতো জ্বালাপালা করে দেয় না, হ্যাঁ শুধু ঝালাপালা বাংলায়। করতে পারেন, ঝালাপালা করতে পারেন, ডোন্ট ওয়ারি, আপনি রেডি থাকবেন যে মাই হাজবেন্ড ইজ মাই হাজবেন্ড ইজ এ এমপ্লয়ি ইন এ প্রাইভেট কোম্পানি, এন্ড আপনার প্রফেশনটাও বলতে পারেন, যেহেতু আপনার হাজবেন্ড স্পেসিফিক ভাবে বলবেন এটা হিজ মান্থলি ইনকাম ইজ, যেটা এটা যত যত আছে ওইটাই বলবেন, হ্যাঁ। তারপর মান্থলি ইনকাম ইজ বাংলাদেশি টাকা বলবেন, এত টাকা পার মান্থ, এন্ড তো হোয়াট উইল হি ডু, হ্যাঁ, তারপরে আপনার হাজবেন্ড কেন আপনার সঙ্গে যাচ্ছে, আপনি এই জায়গায় বলতে পারবেন যে হচ্ছে গিয়া কি বলে, ইন অর্ডার টু accompany me, হ্যাঁ, I need mental support during that time, and my husband is the best person who can give mental support to me, this is the reason he is traveling with me। কিভাবে আপনার মানে সুন্দরভাবে এগুলা বলবেন, অনেক কিছু বলা যায় এই জায়গায়, এটা আপনি মানে ইন্টারনেটে সার্চ দেন, আর কি বলে, and why traveling, why go with spouse for studying masters, why spouse is accompanying me for my masters, এই ধরনের প্রশ্ন আপনার মানে ইন্টারনেটে সার্চ দিলে আপনার মানে সুন্দরভাবে অনেক উত্তরই পেয়ে যাওয়ার কথা, যদি আমি এটা কখনো সার্চ দিই, এটা আমি আমার কমন সেন্স থেকে বলতেছি, যদি উত্তর না পাওয়া যায় আশাআশি করা যাবে না। আচ্ছা, কি বলে, আপনার মানে পেয়ে যাওয়ার কথা, গুগলে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই, আপনি যদি মানে সার্চ দেন ইজ দেয়ার এ গোল্ড মাইন ইন বাংলাদেশ, কিছু একটা রিসার্চ চলে আসবে, নিশ্চিত থাকবেন কিছু না কিছু একটা চলে আসবে, গুগলে নাই এমন কোনো কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আপনার মানে কি বলে, আপনার মানে মানে আমাদের পরিধির জ্ঞানের ভিতরে আর কি, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জ্ঞান ওটা তো আর মানে মানুষ গুগল যারা তৈরি করছে তাদের মাথায় নেই, তো ওগুলা বলে আর লাভ নেই। আর এগুলো আমাদের যে লিমিটেড জ্ঞান আছে, এই জ্ঞানগুলো গুগলের ভিতরে বেশিরভাগ পেয়ে যাওয়া যায়। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে এটা গেল, তাই তো এইগুলোই, এখন আপনাদের এখানে আপনার 1 মিনিট আছে, আজকের মতো মনে হয় বিদায় নিয়ে নিই, আর আপনারা দুইজন রেডি করেন, নেক্সট ক্লাস থেকে আপনাদের কোয়েশ্চেন আনসার ধরবো, এগুলা রেকর্ডিং করে আমি